নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ বুধবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 11টা। এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমাদের দুপুর 1টায় আমাদের মাথাভাঙায় যেতে হবে। এর জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করছি। দেবরাজের বাবা রান্নাঘরের ছনের উপরে উঠেছে, কারণ ওখানে অনেক শুকনো ডাল পড়েছিল, মানে ওগুলো ফুল গাছের ডাল মারা গিয়েছে, এই জন্য শুকনো হয়েছে। কীরকম লাগে দেখতে। আর আপনাদের মধ্যে এক দিদি কমেন্ট করে বলেছে যে দিদিভাই, উপরের যে রান্নাঘরের ছনের উপরে যে ডালগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করলে খুব ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন এই যে স্টাডি টেবিলটা একদম ভাগ করে দিয়েছি, আর ওখানে একটা কট লাগানো আছে। বাবা সেট করলো কট, আজকে বাবা বাড়িতে আছে। তো এটা সরানোর একটাই কারণ, আপনারা বুঝেই গেছেন, এখানে ট্যাঙ্কটা এখানে বসবে। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার এই যে মা রেডি হচ্ছে। এখন আমরা যাবো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমরা অটোতে যেতে চেয়েছি, আসার সময় টোটো আনবো। তো টোটো মানে গাড়ি ভাড়াটা মোটামুটি সেম লাগে, তো আমরা কী করলাম, টোটোটাকে রিজার্ভ করলাম। বাড়ির পাশে এক জেঠুর টোটো আছে, তো উনি ফোন করলাম, স্নান করছিল, স্নান করে আসবেন। কারণ টোটোটা গেলে কি রিল্যাক্সে বসে বসে যাবো, গাড়িতে আবার দাঁড়া থামা, ওখান থেকে আবার ট্যাঙ্কটা আনতে হবে। ওখানে তো টোটো রিজার্ভ করতেই হবে, না হলে এত বড় ট্যাঙ্ক কী করে আনবো, হাতে ধরতে হবে। তো সব কিছু রেডি আছে, আমরা এখন যাব। আর রাস্তায় তো আমাদের সাথে কথা হবেই। চলো, কারেন্টটাও চলে, কারেন্ট নেই আপনাদের বললাম। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর প্রথমে ভেবেছি যে বাইকে যাবো, এবার বাইকে তো যেতে তো পারবো, এবার বাইকে তো এত বড় ট্যাঙ্ক ধরা যাবে না। মাপ দিয়েছে যে 2 ফিট বাই 1.5 ফিট। আপনারা হয়তো ওই কলার ইয়েটা শুনিয়েছেন। তো ওই দাদা বললো আমাদের 12টার সময় যাওয়ার কথা ছিল, এবার 12টার সময় আমরা যাইনি, কারণ বললো যে ওই 2 স্টেপ করে নাকি গ্লুগানটাকে, মানে আঠাটা উনি নিজে বানাবেন বাড়িতে দাদাটা। তো উনি হচ্ছে আঠাটা এইভাবে করেছেন, 2বার নাকি দিতে হয় আঠাটা, ম্যাচ করার জন্য সময় লাগবে বললো। তো বললো যে তোমরা 1-2 ঘন্টা পরে আসো, দোকান 12টায় খুলবে। তো ওটা তাহলে ফিক্সড হয়ে একদম ডাইরেক্ট বাড়িতে নিয়ে আমরা তাহলে রাখতে পারবো মাছগুলোকে। ঠিক আছে, আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আমরা যাচ্ছি ছেলের সঙ্গে। চলুন, এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা মাথাভাঙায় যাব। মাথাভাঙায় যাচ্ছি মাছের ট্যাঙ্ক কিনতে। দেবরাজের বাবা আজকে বাড়িতে ছুটিতে আছে। আমাদের 3 জনের যাওয়ার কথা ছিল বাইকে, কিন্তু ওই দোকানের যে ভাইটা ও বলল যে তোমরা যদি বাইকে আসো এটা তো নিতে পারবা না, তাহলে তোমরা টোটো রিজার্ভ করে আসো। তার জন্য ওর বাবা যেতে পারলো না, আমরা 2 জনে গেলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে বিল্ডিং বাড়িটা পাশে, ওখানে টিনের ঘেরা যে মিলটা দেখা যাচ্ছে, ওটাতে ওর বাবা কাজ করে। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, এটা মানসাই ব্রিজের পাশে। ভীষণ সুন্দর জায়গা, আপনাদেরকে একদিন নিয়ে যাব। পচাগড়ে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, প্রচুর জ্যাম ছিল। শেষে প্রায় 5 মিনিট পরে আমাদের গাড়ি ছাড়লো। এটি পচাগড়, মানে আপনাদেরকে তো আমি আগেও নিয়ে এসেছি, আপনারা হয়তো অনেকে এই জায়গাটা ভালোভাবে চেনেন। চলুন, টোটোটা ছেড়ে দিয়েছে, আমরা প্রায় চলে এসেছি। এটি শুটুঙ্কার ব্রিজ, আপনাদেরকে তো একদিন ছেলে দেখিয়েছিল। লাভ বার্ডস, এইটা কথা বলছি। পাখিগুলো কি দারুণ লাগে, তাই না? আর এখানে রয়েছে নানা রকমের মাছ। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
কোন মাছটা আমরা নিব। আসলে এত রকমের মাছ যেদিন আমরা প্রথম দিন এসেছি সেদিন সেভাবে ছিল না, খালি কিছু একটা ভিডিও ক্লিপ মানে কয়টা ভিডিও ক্লিপ আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন দাদা। তো দেখছি আর পাগল হয়ে যাচ্ছে, এত এত মাছ এখানে আছে। তবে কি জানেন তো, এত মাছ দেখছেন আপনারা, আমরা নেওয়ার সময় কিন্তু সত্যি ভুলে গেছি যে উপরে মাছগুলো আছে। আমরা নিচে খালি ওই গোল্ডেন ফিশ আর ওই উইডো টেট্রাই লক্ষ্য করেছিলাম। তারপরে প্যাকেটে ভরার পরে মনে হলো যে না, উপরে তো মাছ ছিল। এখন যে আমি ভিডিও ক্লিপগুলো দেখছি, এখন উপরে দেখছি কি সুন্দর হলুদ রঙের মাছটা ছিল। আমরা চাইলেই নিতে পারতাম, কিন্তু ওটা লক্ষ্যই করলাম না। হয়তো বা একটু অল্প অল্প করে নেওয়া যেত মাছগুলো। তো যাই হোক, আমি তো যাচ্ছি টিউশনে, সেখান থেকে নেব। আর এই যে আমাদের ট্যাঙ্কটি, এখানে দেখা যায় ছোট তবে বিশাল বড়। হিটার, লাইট লাইট ছিয়াকে পরে ফিটিং দেখা দিব। মেডিসিন দিব, কয়েকটা জিনিস তো লাগবেই। কীরকম দাম হবে? জিনিস পরে নিলেও হবে। যেমন তোমার হচ্ছে এমার্জেন্সি যদি বলি, এই যে এইটা মানে এই মুহূর্তের জন্য এইটা আর এইটা লাগবে। মাছ ছাড়তে গেলে কীরকম দাম এগুলো? 150 টাকা করে। এইটার পরিবর্তে তুমি বর্তমানে 100 টাকা নিতে পারো। এটা দেওয়াটা একবারে দিয়া মাছটা ছাড়া সেফটি। কোনটা দিবেন? জলে স্রোত দিবে, অক্সিজেন দিবে, আর এইটাতে শুধুমাত্র অক্সিজেন দিবে, জল পরিষ্কার করবে না অতটা। ওটা চাই ইয়েগুলো কী দাম হয়েছে? কী উঠ জানি বলে এগুলোকে? বিটরুট কীরকম দাম এগুলো? এটা যেটা আছে এটা 800 টাকা। ছোটোগুলো নাই? ছোট একটা আছে জলে দেওয়া আছে, যেটা 5 ফুট দিব। এইটা হেডটা যে আছে টোটালটা জলের তলে রাখবে। যদি জলের উপরে থাকে তাহলে কিন্তু কাটিয়ে যাবে, গরম হয়। এই চিপকাই দিবা আর এই পাইপটাকে জলের বাইরে রাখবা। আর হচ্ছে লবণ কতটা দিব? ওইটাই দাম। লবণটা কখন অ্যাড করবো? লবণটা জলে, নতুন জলে দিবা। মানে আজকে যে দিব জলটা, হ্যাঁ, আজকে মোটামুটি এটাতে অর্ধেক প্যাকেট ঢালবা। অর্ধেক। কতটুকু চলুন এখান থেকে আমরা কয়টা টেট্রা মাছ তুলে নিব। এখানে কালোটা দাও। না না না, ওই পিছনে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা দাও, পিছনে। এটা কিন্তু ছোট্ট। এত ছোট নিয়ে কি হয়? দাও। হ্যাঁ, কালোটা কালোটা কালো মাছ। এই যে এটা এবার ঠিক আছে তো? হ্যাঁ, মাছ কম দিবি। আর না, এইটাই শুধুই। শেষ। চলুন এবার আমাদের মাছ দেওয়া শেষ। আমরা বেশি মাছ নিলাম না, বাকিগুলো তো অনেক টাকা পড়ে গিয়েছে। তো ছেলে তো ও মাথায় সবসময় টিউশন স্কুল যায়, তো ও মাঝে মাঝে নিয়ে আসবে মাছ। আর এদিকে জুই সোনার বার্থডে জিনিস থেকে একটা আমরা কেক নিয়ে নিব। বড় ট্যাঙ্কটা। হ্যাঁ, তো এই যে জুই সোনার বার্থডে আজকে, তো আমরা ভাবছি কি দিব ওকে, এই যে কেকটা গিফট করব। হ্যাঁ, তো এখানে এসেছি, দেখো কত সুন্দর ফুলের দোকান এখানে। আসলে ট্যাঙ্কটাকে আমি এভাবে ধরেছি, এত বাম আছে এখানে, একদম ধীরে সুস্থ হচ্ছে। আর এই যে মাছগুলোকে নিয়ে নিয়েছে, দেখুন বাইরে যে নিয়েছে, অনেক কিছু নেওয়া আছে। আর হ্যাঁ, প্রচুর জিনিসের কস্ট দেখতেই পাচ্ছি, এত কিছু প্যাকেটে দাও দিয়ে নিয়েছে, যাতে মানে পরে যাতে কিছু না হয়, মানে ধাক্কা খাচ্ছে না। পিছনে একটা কাপড় দিয়েছে, আর নিচে তো সিটটা আছে স্পঞ্জে, সেভাবে ধাক্কা খেলেও কোনো। যে আমরা এসে গেছি। আর এই যে ট্যাঙ্কটা
মাছগুলোকে এখনও রাখিনি, কাজটা প্রচণ্ড ভারী, এত কিছু আছে। এই যে মাছগুলো সব এখানে আছে, তাড়াতাড়ি করে ঘড়ি আর চশমাটা খুলেই আমি এগুলা জলটা ট্রান্সফার করতে হবে। ড্রেস খোলার একদম সময় নেই, তাড়াতাড়ি জলটা রাখতে হবে। আসলে পিছনে অনেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, মিউজিক চলছিল আর কি, তো আমি এখন দিচ্ছি ভয়েসটা। এখানে দেখছেন এয়ার পাম্প আছে, আর পাশে রয়েছে ইলেকট্রিক যে লাইটটা, এটা অ্যাকোরিয়াম সল্ট। আমরা ভেবেছি যে পরে দিলেও হবে, তবে এখনই নাকি দিতে হবে। এটা ফিশ ফুড, আর এখানে 3টে মেডিসিন রয়েছে, 3টে একসাথে দিতে হবে। আর এখানে রয়েছে একটা লাইট। এইদিকে ছেলে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনাদেরকে খুলে দেখাবে। তো চলুন তাহলে ধীরে ধীরে ট্যাঙ্কটাকে, ওর বাবা আর ছেলে মিলে দুজন মিলেই ট্যাঙ্কটাকে ভর্তি করছে জল। তো এই যে আমরা 40 লিটার জল এখানে দেওয়া শেষ, তাও দেখো এটা এতটা কমপ্লিট করতে হবে আমাদের। তো এর জন্য আবার জল আনতে গেল বাবা 2 ড্রাম অলরেডি ঢালা শেষ, 2 ড্রাম আবার সাথে ছিল, মানে 2.5 থেকে প্রায় 3 ড্রামের মতো এখানে শেষ, আরও লাগবে মোটামুটি 1-1.5 ড্রাম এইরকম লেভেল আনতে হবে। তো লাইট ওখানে সেট করা হয়ে গেছে, এখানে হচ্ছে হিটার। হ্যাঁ, হিটারটা আমি কিন্তু উপর থেকে সোজা দেখা যাচ্ছে, জলের প্রতিফলনের কারণে টেরা দেখা যাচ্ছে, আবার ঠিক করতে হবে। যাই হোক, লবণটা অর্ধেক তাহলে তো হয়ে যাবে না? হ্যাঁ, মাছটা জলবে দেওয়া আছে। 5-6 মিনিট হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আর পাওয়ার ফিল্টার, আচ্ছা পাওয়ার ফিল্টারটা তো থাকবেই না? সারারাতি চালাবো এটা? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। মিক্স করে দিতে হবে না ডাইরেক্ট ঢালবে মাছটা? বলছি জল দিতে হবে। হবে হবে মনে হয় হবে। ওদিকে কিন্তু বের হতেছে, হ্যাঁ হয়ে গেছে। দেখো এখন ইয়ে করো। না না না, হালকা ঠিক আছে। লবণ, অ্যান্টিক্লোরিন, এই 3টে ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর এই লবণটা তো এখনই দিলাম। আর এখানে খাবার আছে, খাবার তো আজকে বলছে দিতে না, কালকে না একটু আগে দিতে হবে, যেহেতু সারাদিন খায় না আজকে, মোটামুটি আগে, তবে পরের দিন থেকে রাতের বেলা খাবারটা দিতে হবে। 10-15টা দানা একবার দিলেই হবে, ব্যাস। হ্যাঁ দেখা যাচ্ছে। জলটা কি ঠিক আছে? জলটা ঠিক আছে, কত সুন্দর। দাও আস্তে আস্তে দাও। ওই যে আমাদের স্বপ্নের, এতদিনের স্বপ্ন সার্থক হলো। কবে আসবে মাছের ট্যাং? ঠিক একটু সময় কাটা। হ্যাঁ হ্যাঁ, তো এই যে জুয়ের জন্য এখানে কেক দিয়েছি। হ্যাঁ, এটাকে আপনাকে খুলে দেখাচ্ছি, তখন ওখানে তো দেখানো হয়নি, তারপরে কাকিমির ওখানে দিয়ে আসছি। এই কালারটা খুব পছন্দ, পিঙ্ক আর কালার। নিচে ইয়ে আছে, এটা তুলতে পারছি না, নিচে ওই বার্থডে লেখাটা আছে, আর এখানে এই যে চাকুটা ওর দেখা নাম যাচ্ছে, কাঠের চাকু।
পরেও দেখতে পারবে যখন কেকটা কাটবে। কারণ তখন এই লাগিয়ে কালারটাই ওর পছন্দ, এই জন্য আমরা colour, এই হ্যাঁ। কালারটাই নিয়েছি। অনেক কেক দারুণ ছিল হয়েছে। ওখানে, হ্যাঁ, কেকটা খুব সুন্দর হয়েছে। ঢেকে রাখি, দিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন আমরা দেখবে। হ্যাঁ, দিয়ে আসি। পরে কাকিমাদের চ্যানেল বাকিটা তোমরা দেখতে পারবে হ্যাঁ। কি আছে না আছে। সেই সুন্দর, কিন্তু মাছগুলো বড় হবে না? আর আলু পাথর আনবো লাগাবো গাছ আনবো। তখন তো উপরে ছাদটা ছিল না, খালি খালি লাগছিল, তো বাবা এখনই বানালো এটা। এই যেদিকে কাঠ ঠাট পড়ে আছে, এটা পরে বানানো হতো কিন্তু খারাপ নাকি দেখা যায়, তো এই যে বানালো এখনই। আরও উপরটা আরও বাকি আছে, এখানে ফাঁকাই আছে। উপরে লাইটটা, এইখানে লাইটটা সেট হবে মাঝখানে, তাহলে আলোটা বেশি পড়বে। তাহলে আমরা এখন তসলিমার বাড়িতে এসেছি, এখন আমরা বার্থডে সেলিব্রেট করব। তখন তো আমি বললাম যে বাবা একটা করে ছাদ কমপ্লিট করছে, তো একটা আমি বললাম একটা কমপ্লিট করে চলো যাই, বাবা বলে না আর একটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে। আর এদিকে আমি টুকরোগুলো সাজিয়ে দিয়েছি, দেখছি দারুণ লাগছে দেখতে। তো আপনারা বলবেন কীরকম হয়েছে। বাবা তো জানি একটা জিনিস পেলে সেই জিনিসটা কমপ্লিট করে তবেই ছাড়ে। জলটা নীল আছে, মনে হয় 1 সপ্তাহ মনে হয় সময় বললো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন। আমাদের অনেক দিনের এটা স্বপ্ন যে আমরা মাছের ট্যাঙ্ক কবে নিয়ে আসবো। ছেলে তো একদম পাগল নিয়ে আসার জন্য। যাই হোক, আপনাদের আশীর্বাদে আমরা নিয়ে এসেছি। আপনাদের কীরকম লাগছে তা আপনারা অবশ্যই জানাবেন।